বিডিসি মার্কেট আপডেট আবার একটা বড় অপশন এবং বড় একটা ভিডিওতে আপনাকে স্বাগত। এবং বোরিং ভিডিও না, এটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। দেখুন, গত ভিডিওতে আপনাকে লং ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করেছে এবং শর্ট ভিডিওতেও মোটামুটিভাবে কনফার্মেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে যে মার্কেট নেগেটিভ ফল কেন হবে, কী জন্য হবে, কতটুক হবে। এখন মেইন বিষয় দেখুন ভাই, মার্কেট কিন্তু পজিটিভ। মার্কেট 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ যাবে, এটা যাবে, কিন্তু অবশ্যই রিট্রেসমেন্ট নেবে, অবশ্যই মার্কেট ভোলাটিলিটি ক্রিয়েট করবে এবং আপনার বাইং অপশন কোথায় হইতে পারে এগুলোই কিন্তু আমরা জাস্ট একটু আপনাকে অনুধাবন করে দিই, যেগুলো আপনি রিফাইন করে আপনার জন্য কি হয়, সহজ হয়। এটাই আমাদের কাছে, অ্যানাদার কোনো কিছুই না, ঠিক আছে। এখন এখানে মোর অফ দ্য বিষয় কি, এখানে আপনি কি করতে যাচ্ছেন, আমার কথা এখানে আপনার বাইং না সেল বা কোথায় বাইং করতে পারেন। আমরা যে গ্যাপ আপটা স্টাডি করেছিলাম, সেই গ্যাপ আপটা ফিল আপ হয়েছে কি না এবং কীভাবে ফিল আপ হইতে পারে, যদি না হয় ফিল আপ হওয়ার পর মার্কেট কী বিহেভিয়ার করতে পারে, এটাই হচ্ছে টপিক আজকে, খুব গুরুত্বপূর্ণ টপিক। এখন দেখুন, 1 ডে টাইম ফ্রেমে আপনি কিন্তু এখানে গ্যাপ আপ ফিল আপ দেখেননি বা হয়নি, আমরা কিন্তু এটা কিন্তু দেখতে পারি। তা যদি না হয় তাহলে কি হইতে পারে, এটা দেখার জন্য আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে একটু যাচ্ছি। এখন দেখুন, আপনি যদি মেজর দেখেন, একটু বোঝার চেষ্টা করেন যে এখানকার যে বড় পাম্প, এইটার অর্ধেক পাম্প এইটা, মানে এইটার অর্ধেক এইটা। অ্যান্ড এই যে মার্কেট নেগেটিভ ফল করছে, আপনি যদি দেখেন, আপনি একটু প্রিভিয়াস আসেন, হয় এইটা নয়তো এইটার ডবল, এরকম সমপরিমাণে কি করছে, নেগেটিভ ফল এখানে করছে। আমি দেখাচ্ছি না খুব ক্লিয়ার করে, আপনি একটু দেখে নেন, কারণ আপনারও দায়িত্ব মার্কেটে। এখন এখানে দেখুন, এখানে মার্কেট আপনি একটু ট্রেন লাইন ড্র করেন, আপনি নর্মালিভাবে ট্রেন লাইন যদি ড্র করেন, তাহলে আপনি দেখেন যে ট্রেন লাইনটাকে ব্রেকআউট করছে কি করে, গ্যাপ আপ করেই। ট্রেন লাইনকে ব্রেকআউট করছে কি করে, গ্যাপ আপ করে। এখন ট্রেন লাইন যদি ব্রেকআউট হয় তাহলে অবশ্যই একটা পজিটিভ মোমেন্টাম হয়, হয় ব্রেকআউট হয়, নয় পজিটিভ হয়। এখন ব্রেকআউট কোথায় হয়েছে ভাই, ব্রেকআউট হয়েছে যদি আপনি এখানে ট্রেন লাইন ড্র করেন, তাহলে ক্লিয়ারনেস আপনি দেখতে পারতেছেন এখানে একটা ফলস ব্রেকআউট হয়েছে। এটা কিন্তু একটা ট্রাপ, মার্কেট ট্রাপ করার পর মার্কেট কী করতেছে, রিট্রেসমেন্ট করছে, গুড, এটা বেটার। বাট যেহেতু মার্কেট হয়ে গিয়েছে, আমি এইটাকে ড্র করতেছি। এখন দেখুন, মেজর হাই কোনটা, এখানে মাইনার হাই কোনটা, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। যে ভাই এইটা যদি আপনি দেখেন, এটা হচ্ছে একটা মাইনার হাই, অ্যান্ড পরবর্তী যদি আপনি দেখেন তাহলে এইটা হচ্ছে কি, মেইন হাই। যদি আমি এই মার্কেটটাকে এইটা উপরে দেখি সাস্টেন করে, তাহলে অবশ্যই এইখান থেকে মার্কেট নিচে যাবে, দেন এই মার্কেটটাকে আবার রিট্রেসমেন্ট করে মার্কেট কী করবে, পজিটিভ ক্রিয়েট করবে। এমনটাই কিন্তু এখানকার সিমটম। এখন এখানে আরও একটা জিনিস আমরা কনফার্মেশন করতে পারি, সেটা হচ্ছে এখানকার একটা ট্রেন্ড লাইন আপনি একটা ড্র করতে পারেন। আমি এরকমভাবে ড্র, বা এটা কিন্তু ফিউচার চার্ট, এটা কিন্তু অ্যাজ এ স্পট বা অ্যানাদার চার্ট না, এটা ইয়ার ফিউচার চার্ট। এখানে অনেক কিছুই আপনি দেখতে পারবেন, নো ম্যাটার। এখন দেখুন, এখানে কি দেখা যাচ্ছে, মার্কেট বুলিশনেস দেখা যাচ্ছে, বুলিশ মার্কেট, বুলিশ। আমরা বলেছিলাম যে আমরা গ্যাপ আপে মার্কেট দেখবো বা গ্যাপ আপ ফিল আপ করবে, এমনটা না যে এখানে মার্কেটটা কী হইতে পারে, বায়ার আনতে পারে। আমাদের টার্গেট থাকবে বাই গ্যাপ আপ ফিল আপ করা, কথা বোঝেন। সেটা আপনার দ্বারায় না, বায়ার করবে, সেলার করবে, জাস্ট আপনি এটাকে স্টাডি করবেন, গ্যাপ আপ ফিল আপের স্টাডি। দেখুন, একটা জিনিস হয়নি মানে যে এটা হবে না এমনটা না, বা এটা জিনিস এর আশেপাশে এসেছে মানে যে হবে এটাও না, দুটোই কিন্তু এখানে। কিন্তু এখান থেকে যখন এত বড় মোমেন্টাম করছে, এখান থেকে তো নর্মাল সামথিং, এখানকার যে হাই বা এখানের অর্ধেক হাই কী করতে পারে, পজিটিভ করতে পারে। এখন আপনাকে আমি বলি, ধরেন এই মার্কেটটা পাম্প করছে কত পার্সেন্ট, ধরেন 5%, কথা বোঝেন। তো এখান থেকে কি 2.5% পাম্প করতে পারে না, 2.5% কত পার্সেন্ট এখানে হয়, কথা বোঝেন। 2.5% কোথায় হচ্ছে, এখানে হচ্ছে। তাহলে আমি বলতে চাচ্ছি যে একটা মার্কেট এখানে যে পাম্প করেছে, এইটার হাফ পাম্পটা এখানে করছে, যে ফুল পাম্প করে তাহলে এই হাইটা ব্রেক করবে, অ্যান্ড ব্রেক করার পর আবার এখানকার যে পাম্পটা করেছে এটার অর্ধেক পাম্পটা এখানে করবে। আপনি ক্লিয়ার হয়েছেন বা আপনি বুঝতেছেন আমি কি বলতেছি। এখানে যে পাম্পটা করছে, আপনি এখানে যে পাম্প করেছে এইটার অর্ধেক পাম্প এইটা, সেটা রেজিস্ট্যান্স কোন জোন, আমি এখানে মার্ক করে দিয়ে দিলাম রেড করে। এটা কি এখানকার রেজিস্ট্যান্স হাফ। আর যদি ফুল করে, এখানে যতটুক পাম্প করছে এখান থেকে ততটুক যদি পাম্প করে, তাহলে এই হাইকে ব্রেক করবে। তারপর মার্কেট কি হইতে পারে, এরপর মার্কেট হইতে পারে যে এইখান থেকে মার্কেট এইটার যত পাম্প করছে, ধরেন এটা 7%, 6%, তার 0.5% পাম্প করার পর এখান থেকে রিভার্সেল, অ্যাগেইন বুলিশ ট্রেন্ড ক্রিয়েট করবে। আর এটা যদি 0.5% রিভার্সেল এখানে করে, তাহলে 100% এখানে রিভার্সেল করবে।
এইটা আবার রিপিট করতে পারে এখানে, নয়তো বা এটার 0.5% করার পর মার্কেট পজিটিভ করুক, নেগেটিভ করুন, পরবর্তী স্টাডি হবে। চাইলে আপনাকে আমি আবার ক্লিয়ার করতে পারি, মার্কেট ডুয়েল ডাইরেকশন না ভাই, পাম্প হবে না ডাউন হবে, নো, এটা ডিপেন্ড করবে জোনে। জোনে যেমন বিহেভিয়ার করবে তেমনই তো ভাই আমি করব। আমার কথা, এখান থেকে যদি নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে, কেমন এখানে দেখুন হ্যামার, ইনগালফ, হ্যামার যেটা নেগেটিভ করে, এইটা যদি এখানে করে তাহলে এখান থেকে আমি মনে করব যে ভাই এইটার অংশ নেগেটিভ করতে পারে, অথবা টোটালটার 50% নেগেটিভ করতে পারে, তখন এই জোনটা আমার ফিল আপ হবে। অ্যান্ড এখান থেকে আমি আবারও এইটার ডবল, এই জোন থেকে আমি কি করব, এইটার যে ডবল পাম্প আসতে পারে, এবং এইটার আবার অ্যাগেন এটার শর্ট একটা ডাউনফল, অ্যাগেন পাম্প। সিম্পল মার্কেটের যে স্টাডি। এখন দেখুন আমার কথা, এইটা যদি এখানে যায় এটা মানে বুলিশ না, কথা বলছেন, এটা মানে বুলিশ না যে মার্কেট ভাই অনেক সময় হইতে পারে, বাট আপনি আপনার সাইকোলজি, আপনি আপনার স্টাডি নিয়ে কাজ করবেন। যেমন আমার কথা, এখানে যদি আসে বা বলি নেগেটিভ সাইন করে, ক্যান্ডেল করে 1 আওয়ার টাইম ফ্রেমে 1-2টা ক্যান্ডেল করে, আপনি অবশ্যই দেখবেন যে এরকম ছোট পাম্প, নেগেটিভ ফল অবশ্যই করার পর পজিটিভ করবে, ডাইরেক্টলি করবে না। অথবা এইখান থেকে কী করবে, এখানে যে একটা নেগেটিভ ফল্ট দেখতেছেন না, এইটার 50% এখানে করে মার্কেট আবার রিভার্স গেইন করবে। সম্পূর্ণ ক্যান্ডেল প্রত্যেকটা জোনের প্রত্যেকটা লেভেলে আমি আবারও মার্ক করে দিয়ে দিচ্ছি। এটা কত পার্সেন্ট? 5%। আমি এখান থেকে 5% যেটা হয় কোথায়, এখানে দেখুন আমি তো এই জোন করতেছি, কিন্তু এক্স্যাক্টলি জোন না। আপনি যদি দেখেন তাহলে আমি 2টা জোনে মার্ক করলাম যে ভাই প্রথম রেজিস্ট্যান্স আমার এখান থেকে হয়তো নর্মাল নেগেটিভ করতে পারে, এখান থেকে আমার বড় নেগেটিভ ফল ডো আসতে পারে 50%। সিম্পল কথাটা বারবার এই কারণে করতেছি যেন আপনি বুঝতে পারেন এখানে সম্পূর্ণ খেলা। আর যদি এখানে কোনো কিছু করে না, যেহেতু একটা রেজিস্ট্যান্সের এখানে বিলং করতেছে, এই লো ব্রেক করা মানে আপনি বুঝতে পারবেন যে নেগেটিভ ট্রেন্ডের একটা বাই ডিফল্টের অবশ্যই কী করতেছে, সাস্টেন করতেছে, নেগেটিভ ফল হওয়ার চান্স অনেক বেশি এখানে বিদ্যমান রয়েছে। আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে নিচের ট্রেন্ড লাইন, উপরের ট্রেন্ড লাইন, উপরের সাপোর্ট, উপরের রেজিস্ট্যান্স, সব কিছু আপনাকে বলে দিয়েছি। জাস্ট এটা না, এটা নট প্রবলেম না, এইটা একটা, আর এই লাইন আপটা আপনি এখানে বড় করে দেখিয়ে দিতে পারেন। দেখা যাক কতটুকু কী হয়। যেহেতু একটা কী বলা চলে যে একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে, তো সেক্ষেত্রে অনেক সময় একটু পাম্প হয়, কতটুকু হইতে পারে এটাও আপনি দেখতে পারেন। হয়তো বা এই সমপরিমাণ পাম্পটা এখানে আসতে পারে, কথা বোঝেন, অথবা এই সমপরিমাণের 100% আসতে পারে, 50% আসতে পারে। সিম্পল। ধন্যবাদ সকলকে। আশা করি মার্কেটের সাইকোলজি হইলে আপনি আমাকে বলবেন যে ভাই ইয়েস আপনার স্টাডিগুলো কাজ করছে, না হইলে তো ভাই সমস্যা নেই, হয়তো অন্য কোনো স্টাডি নিয়ে কাজ করছে, বাট আমি এমন প্ল্যানিং করব, দেখা যাক কী হয় ইনশাল্লাহ।